আসসালামাইকুম। আজকে দেখাবো একটা ফুলকো বেগুনির রেসিপি। এই যে প্রথমে 1 কাপ আমি বেসন দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি 1 কাপের একটু কম চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দিবেন, চাউলের গুঁড়াটা দিলে কিন্তু বেগুনিটা খুব ভালো হয় আর ফুলেও। তারপর দিয়ে দিব একটু আমি বেকিং পাউডার, সামান্য পরিমাণে দিয়েছি, দিয়ে তারপরে আবার একটু ভালোভাবে মিক্সড করে নেবেন। এই যে নেওয়ার পর তারপর আমি দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর হচ্ছে যে মরিচের গুঁড়া। আমি কিন্তু তেমন বেশি উপকরণ দেই না, একদম সহজ উপকরণেই বেগুনি একটা রান্না করি। তারপরে এই যে দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়া, কারণ এটা দিলে দেখতে আমার মনে একটু ভালো লাগে, স্বাদটাও ভালো আসে। তারপরে এই যেগুলোকে ভালোভাবে মিক্সড করে তারপরে একটু একটু পানি দিয়ে তারপরে আমি বেটারটা গুলিয়ে নিব সুন্দর করে। একসাথে পানি দিলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যেতে পারে, একটু একটু করে মিক্সড করবেন, তাতে বেসনটা ভালোভাবে মিশবে। এই যে একটু একটু করে পানি দিয়ে আমি বেসনটা গুলে নিব। এখন বেসনটা গুলার সময় কিন্তু সময় নিয়ে গুলতে হবে, যাতে একটা পারফেক্ট বেগুনি হয়। বেসন গোলার উপরে কিন্তু নির্ভর করে একটা ফুলকো বেগুনি তৈরি করার জন্য। আবার আমি পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। বেশি পাতলাও করব না, একদম বেশি ঘনও করব না, মোটামুটি একটা আঙুল দিলে যেন ওইটা আঙুলটা ভালোভাবে ঢাকে, এরকম একটা করে স্পেস করে আমরা এটা করে নিই। বেগুনির ডোটা কিন্তু এরকমভাবে আস্তে আস্তে করে তারপরে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, কোনো দানা যেন না থাকে। তারপরে এই যে এরকমভাবে মিক্সড করে নিয়েছি, সময় নিয়ে মিক্সড করতে হবে। মিক্সড করে নেওয়ার পর খুব তাড়াতাড়ি এই যে এরকমভাবে একটা আঙুল চুবিয়ে দেখবেন, আঙুলটা যদি একদম ঢেকে যায় তাহলে বুঝবেন যে ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। তারপর এখন বেগুনিটা ভেজে নেওয়ার পর আমি একদম পাতলা পাতলা করে এই যে বেগুনগুলা কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে বেগুন কেটে হালকা লবণ মাখিয়ে নিয়েছি বেগুনটার মধ্যে, না হলে ভালো লাগে না খেতে। তারপরে এই যে তেলে দিয়ে দিবেন, দিলে দেখবেন যে খুব সহজে তাড়াতাড়ি কিভাবে একটা বেগুনি ফুলে যায়, একদম মচমচে ফুলকো বেগুনি হবে। একদম পারফেক্টলি বেগুনিটা ফুলে গেছে। এরকমভাবে যদি একবার ট্রাই করে দেখবেন যে আপনার অবশ্যই বেগুনি ফুলবে। খুব সহজেই একটা বেগুনের রেসিপি দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম করে আস্তে আস্তে করে ভেজে নেবেন, তাহলে বেগুনিটা মচমচে থাকবে, বেশি আগুনে ভাজা যাবে না। এই তো ফুলকো বেগুনি হয়ে গেল।